গুড মর্নিং এভরিওয়ান, নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আজকে সোমবার, এখন বাজে সকাল 9টার কাছাকাছি হবে। তো এখানে দেখো মিষ্টি এখন খেলা করছে আর বাবার খাবারটা গুছিয়ে দিয়েছি। এখানে দেখো বাবা জামা কাপড় নিয়ে নিয়েছে, যেহেতু আজকে সোমবার তো আগে থেকে গোছানো ছিল না, তো গুছিয়ে নিয়ে যাচ্ছে জামা কাপড়। আর এখানে দেখো খাবার রেডি আছে, তো খাবারটাও গুছিয়ে নেবে, নিয়ে ওর কিন্তু কাজে চলে গিয়েছিল। আজকে কী রান্না হয়েছে সারা ভিডিওতে তোমরা দেখতে পাবে না, কারণ আমি শেয়ার করতেই ভুলে গেছি। এখন বাজে সকাল 10টা, আমি মিষ্টিকে নিয়ে যাচ্ছি মিষ্টির স্কুলে। মানে যেখান থেকে আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখন ডিম দিত, খিচুড়ি দিত, ভাত দিত, তো সেই স্কুলে যাচ্ছি ওকে নিয়ে। ওখান থেকেই ও পোলিও টোলিও খায়। তো এই প্রথমবার যাচ্ছি আর রাস্তায় প্রথমবার ভিডিও করছি, তাও আবার আমি একা যাচ্ছি ওকে নিয়ে। তো যাই হোক, যাওয়ার পরে এখানটা দেখো আমি ওকে জুতোটা খুলে দিচ্ছি, কারণ সবাই নিচে বসে আছে, তো ওকেও নিচে বসাতে হবে, তো সেই জন্যই। আর ও সব থেকে ছোটো, তাই জন্য সবাইকে বলে বলে দিচ্ছিলাম যে দাদা দিদিরা পড়াশুনো করছে, তুমি এখানে বসে বসে ওর সাথে একটু বসো, তোমার ভালো লাগবে। তো এই জন্যই আর কি। আর ওখানে যাওয়ার একটি কারণ, সেটা হচ্ছে যে ডিম আর খিচুড়ি আবারও দিত, আমি তো নিতাম না, মিষ্টি হওয়ার পর থেকে নেওয়ার অসুবিধা ছিল, তো নেওয়া হতো না। তবে আবারও আমি নেওয়াটা স্টার্ট করছি, ওরও ভালো আমারও ভালো, তো সেই জন্যই নেব আর কি। আর শুধু শুধু এটা সরকার থেকে আমাদেরকে বিনা পয়সায় দিচ্ছে, তো সেটা শুধু শুধু কেন ছাড়বো, তাই না? আর যাওয়া আসাটাও আমার হয়ে যাবে, আর আমি একা একা বেরোতে খুবই লজ্জা পাই। তো মিষ্টিকে নিয়ে একা একা বেরিয়েছি, আজকে কিছু মনেই হয়নি। তো আস্তে আস্তে সবটাই সয়ে যাবে আর কি। আর এটা কিন্তু প্রায় 15-20 মিনিটের তফাৎ আমাদের ওইখান থেকে। যাও গিয়ে বসো, বসো দাদা পাশে বসো, যাও তুমি দাদার পাশে বসো, যাও যাও দাদার পাশে বসো, যাও। যখন আমি প্রেগনেন্ট ছিলাম তখন রুদ্র অন্য জায়গায় কাজ করতো, তো সেখানে ও যেতে হচ্ছে দুপুরবেলা, তো তাই জন্য ওই 10টার সময় ডিমটা ওরই গিয়ে নিয়ে আসতো। আর তারপরে যখন মিষ্টি হয়ে যায় তারপরে অন্য একটা কাজে যায়, তো সেখানে সকাল সকাল যেতে হতো বলে ও ডিম আনতে যেতে পারতো না। আর ওর মাকে বলা হয়েছিল, তারপর ওর মাও যেতে চাইতো না, তো সেই করে করে আর ডিম বন্ধই হয়ে গিয়েছিল আর কি। তারপরে আবার এখন থেকে নতুন করে স্টার্ট করলাম, এই আমি যাব মিষ্টিকে নিয়ে। তো মিষ্টিরও একটু ঘোরা হয়ে যাবে, আমারও ঘোরা হয়ে যাবে, মিষ্টিও একটু স্কুলে যাবে, ছোটোবেলা থেকে অনেক কিছু নতুন নতুন শিখবে, ওরও একটু সাহস বাড়বে, আর আমারও একটু সুবিধা হবে, কারণ কোথাও তো বেরোই না, ঘরের মধ্যেই থাকি। তো কোথাও বেরিয়ে একটু নিজেরকেও ফ্রেশ ফ্রেশ লাগবে আর কি মাইন্ডটা। তো যাই হোক, এই সমস্ত কিছু করে তারপরে বাড়ি চলে এসেছিলাম মিষ্টিকে নিয়ে। বেশিক্ষণ ছিলাম না, ওই 1-1.5 ঘন্টার মতো ছিলাম। বাড়ি চলে এসেছিলাম, এসে মিষ্টির ডিমটা সেদ্ধ করে দিলাম, যেটা ওকে স্কুল থেকে দেওয়া হয়েছে। ভাত দিয়েছে, তবে ভাতটা খাওয়াবো না, তো ডিমটা সেদ্ধ করে দিয়ে ওকে ভাত খাইয়ে দিয়েছি এখানে। আর এই যে দেখো এখন খুব খেলা করছে, চান করাবো, তো এখন তেলটা মাখিয়ে দেবো, দিয়ে ওকে চানটা করিয়ে দেবো। চান টান করিয়ে দেওয়ার পর ও তো খুবই দৌড়োদৌড়ি করছিল, তারপরে ঘুম পেয়ে গেছিলো, ঘুমিয়ে পড়েছিল। আর এখন দেখো তোমাদের সাথে বিকালবেলা দেখা করছি, এখন ওর জন্যই বানাচ্ছি হচ্ছে গাজর দিয়ে সুজির হালুয়া। তো চলো তোমাদের সাথে রেসিপি শেয়ার করি। প্রথমে সুজিটাকে হালকা ভেজে নিয়েছি, নিয়ে একটা জায়গায় ঢেলে নিয়েছি, আর তারপরে গাজরটা গ্রেট করে নিয়েছি। নেওয়ার পরে এখানে দেখো ঘি দিয়ে দিচ্ছি, তো ঘি দিয়ে গাজরটাকে ভালো করে ভাজা ভাজা করে নেব। আর এই সময় কিন্তু আমি গ্যাসটা অফ করে দিয়েছিলাম, নাহলে ধরে যাবে। সেই গাজরটা ঘিয়ের সাথে পুরো ভালো মিশিয়ে নেওয়ার পরে ভালোভাবে তারপরে কিন্তু আমি এর মধ্যে সুজিটা দিয়ে দিয়েছিলাম। খুবই তাড়াতাড়ি করতে হবে, নাহলে কিন্তু গাজরও ধরে যেতে পারে, সুজিও ধরে যেতে পারে, আর গ্যাসটা একদম লো ফ্লেমে রাখতে হবে। তো এটা ভাজা করে নেওয়ার পরে কিন্তু জল ঢেলে দিয়েছিলাম। তারপরে কিন্তু আমি ওর জন্য, যেহেতু মিছরি গুঁড়ো দিয়ে বা মিছরি দিয়ে ওর জন্য সুজি বানাই, তো সেজন্য মিছরিও দিয়ে দিয়েছিলাম। তারপরে এই যে দেখো আমি গ্যাস থেকে নামিয়ে নিয়ে নাড়াচ্ছিলাম, কারণটা হচ্ছে যে না হলে কিন্তু সুজিটা ধরে যাওয়ার সুজিতে জল ঢালার সাথে সাথেই মিছরি দিয়ে দেবো, কারণ সুজি হতে খুব একটা টাইম লাগে না, তো সেই জন্য মিছরিটা দিয়ে দেবো। আর এবারে যে মিছরিটা এনেছে না, গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে, তো আমার করতেও সুবিধা হয়। আর মিষ্টি যেহেতু খুব একটা পাতলা খাবার খেতে পারে না, একটু শক্ত শক্ত খাবার খেতে পছন্দ করে সেই ছোটোবেলা থেকে, আর ওকেও খাওয়াতে আমার সুবিধা হয়। আর তো সেই জন্যই কিন্তু আমি একদম খুব পাতলা করব না, সুজিটা মোটামুটি নর্মাল করব। আর তারপরে কিন্তু সুজিটা হয়ে যাওয়ার পরে কিন্তু ওর ল্যাকটোজেন মিশিয়ে দেবো আর কি। এখানে দেখো আমি মিষ্টি গুঁড়ো দিচ্ছি, তো এই যে 1 চামচই দেবো, কারণ এর বেশি দিলে ও আবার মিষ্টি হয়ে যাবে, খেতে ভালো লাগবে।
তো সুজিটা একটা ঘনত্বে চলে আসবে যেরকমটা রাখতে চাই আর কি। তো দেখো এরকমটা রেখেছি, কারণ এরকমটাই মিষ্টি খায়। আর এর সাথে দিয়ে দিচ্ছি এখন ল্যাকটোজেন। তো যারা দুধ খায় তাদেরকে দুধ দিয়েও করা যায়, তবে ল্যাকটোজেন আমি দিচ্ছি কারণ মিষ্টি ল্যাকটোজেনটাই খায় সেই জন্য। তো ওকে এটা দিয়ে খাইয়ে দিয়েছিলাম। আর তোমরা যারা যারা বানাতে চাও এরকমভাবে বানিয়ে খাইয়ে দেখো। নর্মাল সুজির থেকে কিন্তু একটু গাজরের দিলে আর সেটাকে ঘি দিয়ে ভাজলে কিন্তু টেস্টটাও সুন্দর লাগে, খুব সুন্দর একটা সেন্ট ছাড়ে। তার জন্য বাচ্চারা কিন্তু খেয়ে নেয়। বেশ কিছুদিন পর পর মিষ্টিকে সুজি দিচ্ছিলাম, একটা টাইমের পর ও আর খেতে চাইছিল না, তো খুব নষ্ট করতো। তো সেই জন্য আমি ঘি অ্যাড করা শুরু করলাম। তারপরে যখন দেখছিলাম ঘি দেওয়ার পরেও বেশ কিছুদিন খাওয়ার পরে আবার যখন দেখছিলাম যে ঘিটাও করছে, মানে খাচ্ছে না আর কি ঘি দেওয়া সুজিটা, তখন কিন্তু আমি এর সাথে গাজর অ্যাড করে খাওয়াতে শুরু করেছি। আর এটা কিন্তু খেতেও ভীষণ পরিমাণে ভালোবাসে। তো তোমাদের যাদের বাচ্চা আছে কি খাওয়াবে বুঝতে পারো না, তো এরকমভাবে রেসিপি রান্না করে খাওয়াতে পারো। এখন দেখো খাওয়া দাওয়া করার পরে, আজকে সোমবার হলেও ওর বাবা ঘরে আছে, কারণ কালকে কাজে গিয়েছিল, আজকে আর যায়নি, ছুটি করেছে। আর মিষ্টির বাবা তো সকালবেলায় কাজে চলে গেছে। আর এটা হচ্ছে মিষ্টির দাদু, তো এখন বসে আছে টিভি দেখছে কম্বল গায়ে দিয়ে, যেহেতু খুব ঠান্ডা সেই জন্য। এখানে দেখো মিষ্টির কাণ্ড দেখো, ও সেই মাদুরি এটাকে নিয়ে এই কাণ্ড করে যাচ্ছে। এটা কার ডাইপার? হ্যাঁ কি গো মিষ্টি? মিষ্টির ডাইপার চলে এসছে। এই যে মিষ্টির ডাইপার, প্যাকেটটা খুলছি তোমাদের দেখাবো। মিষ্টির ডাইপারটা খুলছি। মিষ্টির হাওয়া থেকে এই ডাইপারই আমরা ইউজ করি। এই যে মরিসন বেবি ডিমস, এই যে দেখো ওইটাও কেটে ফেললে এতটা। তো এরপরে কিন্তু আর কোনো রকম ভিডিও করা হয়নি, তো এখন ভয়েস দেওয়ার সময় দেখছি। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো কমেন্টে জানাবে। সবাই ভালো থেকো, দেখা হবে কালকে। সবাইকে টাটা, গুড নাইট।